এবার একটা মানুষের মৃত্যুর পর সেই রেকর্ডটা যায় কোথায়? তখন আমি আকাশিক ওপেনও করিনি, জাস্ট আমি মেয়েটার সামনে বসেছি। মেয়েটা আমাকে বলছে, তুমি বলবে, তুমি কেউ আমার কথা বিশ্বাস করে না, তুমি করবে তো আমার কথা বিশ্বাস? তখন আমার হঠাৎ কোথাও একটা ক্লিক করে যে হতে পারে ওইভাবেই হয়তো ওর লাইফটা এন্ড হয়েছিল, যে কারণে অল্প বয়সেই হয়তো মারা গেছিল, যে কারণেই হয়তো রাস্তা বলতে পারছে না বাড়ি যাওয়ার। ডেথটা কিভাবে? তখন দেখছি যে মেয়েটি আগুনে পুড়ে মারা যাচ্ছে, মানে তখন তো ওটা তো আমি ফিল করছি। আচ্ছা, আপনার পুরো অনুভূতিটা এই ধরনের ঘটনা। মানে আপনি সোলের সাথে ডাইরেক্ট কথা বলছেন হ্যাঁ, এখানে? কথা বলছি। আচ্ছা, এটা কি সামহাউ ডেঞ্জারাস নাকি এটা সেফ? দেখো, কিছু কিছু জায়গায় প্রিকশন তো থাকেই, আমরা এতটা ইজিলি বলি, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের তো প্রিকশন তো অবশ্যই থাকে। আজকের পডকাস্টে আমরা ম্যাম পল্লবীর সাথে বিভিন্ন আকাশিক বিষয়ে কথা বলেছি। আকাশিক রেকর্ডকে আমরা ডিপলি জানার চেষ্টা করেছি এবং ম্যাম তার ক্লায়েন্টের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। যারা যারা আপনাদের সাথে পডকাস্ট করতে চান তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা হিন্দি বা বাংলা যে কোনো ভাষায় আমাদের সাথে পডকাস্ট করতে পারেন এবং নিজের তন্ত্র বা বিভিন্ন অকাল্ট ফিল্ডের এক্সপার্টিস পুরো দেশের কাছে তুলে ধরতে পারেন। নমস্কার সবাইকে, স্বাগত লোকান্তর রেডিও নতুন এপিসোডে। আজকে আমরা আকাশিক নিয়ে কথা বলবো। আমাদের সাথে নাম পল্লবী রয় নন্দী। নাম, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? চলছে। আজকে আমাদের প্রথম আকাশিকের ভিডিও। এর আগে আমরা আকাশিক নিয়ে কোনো পডকাস্ট করিনি, তাই তোমার থেকে আমরা একদম স্ক্র্যাচ থেকে জানবো যে আকাশিক বিষয়টা কি, মানে একদম স্ক্র্যাচ থেকে শুরু কর। দেখো, আকাশিক বিষয়টা হচ্ছে, আমরা ধরো প্রথম থেকে একটা জিনিস সবাই মোটামুটি জানি যে না, চিত্রগুপ্তের খাতা মানে মানুষের কর্ম অনুযায়ী যা যা মানুষের কর্ম থাকে সেটা কোনো একটা জায়গায় লেখাচোখা করা হয়, এটা বেসিক একটা নলেজ। হুম। এবার একটা মানুষের মৃত্যুর পর সেই রেকর্ডটা যায় কোথায়? সেটা স্টোর থাকে, সেটা আমাদের যে আকাশতন্ত্র মানে তত্ত্ব, সেখানে স্টোর থাকে। সেটাই হচ্ছে আকাশিক রেলম, এবং সেখানেই হচ্ছে আকাশিক লাইব্রেরি। আচ্ছা। আমরা যখন রিড করি আমাদের ওই সেভেন্থ রেলমে যেতে হয়, মানে আকাশ তত্ত্বর যে লাইব্রেরি সেখানে আমাদের যেতে হয়। এবার সেখান থেকে প্রত্যেকের রেকর্ড পাওয়া যায়, মানে প্রত্যেক মানুষেরই কিন্তু রেকর্ড থাকে। এবার সেখান থেকে রেকর্ড, তার নাম, ডেট অফ বার্থ দিয়ে আমাদের অ্যাক্সেস করতে হয়, সেখানে আমাদের রেকর্ডটা ওপেন করতে হয়, তারপর সেটা রিড করতে হয়। কোয়েশ্চেন অনুযায়ী আমরা আনসার সেখান থেকে খুঁজে আনতে পারি। যে কোনো ছোট থেকে ছোট প্রবলেমের রুট কজও বের করে নিয়ে আসা যায়। মানে এটা কি একটা কোনো কার্মিক হিস্ট্রির একটা রেকর্ড? পুরোটাই। আচ্ছা। মানে দেখো, মানুষ তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু তো কর্ম করে না, ভোগও করে, আবার তোমার হচ্ছে তার ধরো যা কর্ম আছে সেটা তার ফেস করতে হয়। ফেস করতে হয়। এবার তার তো এই লাইফেও কিছু তো ফ্রি উইল থাকে, হুম। সে তার কর্মগুলো করে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে সেগুলো সমস্ত কিন্তু রেকর্ড হয়। এটার আরেকটা ফর্ম হচ্ছে চিত্তগুপ্ত, মানে যেটা তোমার সাবকনসিয়াসে, তোমার হার্ট চাকরার মধ্যে যেটা স্টোর থাকছে। মানে চিত্তে যেটা গুপ্ত এক্স্যাক্টলি, মানে সাবকনসিয়াসে কিন্তু থাকছে প্রত্যেকে, সেটা আমরা অ্যাক্সেস করছি, সেটা রিড করছি, এটুকু। আচ্ছা, মানে আপনি যে ডেট অফ বার্থ এর কথা বলেন, এটা কি অ্যাস্ট্রোলজির সাথে কোনোভাবে সিমিলার? না, এটা অ্যাকচুয়ালি লাগে হচ্ছে, ধরো প্রত্যেকের আগের লাইফটা যে ডেট, যে মানে মাস যে ডেটে এন্ড হয়েছে, এক্সাক্ট এই লাইফে যখন স্টার্ট হচ্ছে, দুটো তো ডেট অফ বার্থ থাকছে। এবার ওইটা আমি পাচ্ছি না, তার মৃত্যুর ডেটটা আমি পাচ্ছি না, কিন্তু তার জন্ম যেখান থেকে তার এই লাইফে স্টার্টিং, সেখান থেকে ধরে আমরা রেকর্ডটা অ্যাক্সেস করতে পারি, এই কারণে ডেট অফ বার্থ লাগে। আচ্ছা। আচ্ছা, আমরা পিএলআর নিয়ে কিছু পডকাস্ট করেছি, সেখানে আমরা দেখেছি একটা বিশেষ হিপনোটিক প্রসেসের দ্বারা তার পূর্বজন্ম দেখানো হচ্ছে। তো এখানেও কি আপনার ক্লায়েন্টরা তারা কি পূর্বজন্ম দেখতে পাচ্ছে নিজের? আমরা দেখতে পাই, রিডাররা। আচ্ছা, এটা আপনারা দেখে দিচ্ছেন ওদেরকে? এটা হচ্ছে পিএলআর। দেখো, আমি তোমাকে এটা নর্মাল ভাবে বোঝাই, পিএলআর আর আকাশিকটা তো আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। নরমালি ধরো, আমি তোমার বাড়িতে এসে তোমার বাড়িটা ভিজিট করলাম, এটা হচ্ছে পিএলআর। আর আমি আমার বাড়িতে বসেই তোমার ম্যাপটা দেখে আমি তোমার বাড়ির কোথায় কি আছে সেটা আমি ধরো অ্যাকিউট করলাম, এটা হচ্ছে আকাশিক রিডিং। আচ্ছা, মানে আপনারা নিজেরা অ্যাক্সেস করতে পারছেন। একদম। আচ্ছা, আপনারা যখন অ্যাক্সেস করছেন তখন এই প্রসেসটা কিরকম হয় যদি একটু বলেন? নট দ্য ডিটেইলস বাট হ্যাঁ, কিরকম? প্রসেস বলতে হচ্ছে ক্লায়েন্টকে আমার সামনে বসতে হবে, বসতে বলতে আমি তো অনলাইনে সেশন নিই, ফলে তাকে ভার্চুয়ালি আমার সামনে থাকতে হবে, যেহেতু চাকরা কানেক্ট করতে হয় আমাকে, যেহেতু বললাম ওই হার্ট চাকরা, তো হার্ট চাকরা কানেক্ট করতে হয়। এবার তাকে সামনে বসতে হবে, সে ডেফিনেটলি তার তার তো স্পেসিফিক প্রশ্ন নিয়ে আসবে, প্রশ্ন থাকে তার, যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু ওখান থেকে বের করে আনা হবে। এই নয় যে আমি আমার ৪ নম্বর লাইফে কি কি করে এসেছি আমাকে এসে গল্প বলো, সেটা কিন্তু না। একটা প্রবলেম থাকবে কিছু, সেই প্রবলেমের সলিউশনটা বের করে আনা হবে শুধুমাত্র। এবার সে কি করছে, সে ভার্চুয়ালি থাকছে,
সে আমাকে জাস্ট প্রশ্নটা বলছে যে ম্যাডাম আমার ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে এই লাইফে, আমি যাই করছি আমার গ্রোথ হচ্ছে না। ওকে, দ্যাটস ইট। এবার আমি সেটার মানে সেই তার রেকর্ড থেকে দেখবো যে তার কেন ফিনান্সিয়াল প্রবলেমটা আসছে, কোন লাইফ থেকে আসছে। যদি দেখি যে ওই লাইফে তার এক্স ওয়াই জেড কিছু একটা প্রবলেম ছিল, এবার সেই প্রবলেমটা এই লাইফে ওনার ঠিক কি কিভাবে ওনাকে প্রবলেম দিচ্ছে সেটা আমি ওনাকে বলবো। তারপর উনি কিন্তু রিলেট করবেন যে হ্যাঁ আমার সাথে প্যাটার্ন গুলো কিন্তু প্রথম থেকে এরকম এরকমই হয়েছে। মানে এটা না যে শুধু আমি দেখলাম যে তুমি মানে কিছু একটা করছো, গল্প বললাম, এরকম কিন্তু না। আর ক্লায়েন্টের কাছ থেকে কোনো গল্প, তার কোনো ঘটনা কিন্তু শোনাও হয় না। আচ্ছা। শুধু প্রশ্নটা নেওয়া হয়। এবার আমি ওখানে দেখে এই লাইফের প্যাটার্ন গুলোকে ফার্স্টে ওখান থেকে আগে ১ম এ দেখে নিই। এবার আমি ওনাকে বলি যে, "আপনার কি এই ভাবে প্রবলেম গুলো আসছে?" প্রত্যেকের তো একরকম আসে না। ওনার যেটা সেটাই আসবে। হুম। উনি ডেফিনিটলি ওটা মানে কানেক্ট করতে পারবেন যে, হ্যাঁ, আমি ১ম থেকে ছোট থেকে আমি হয়তো ভেবেছি অনেক কিছু করব। একটা টাইমের পর দেখেছি বাধা পেয়েছি, করতে পারিনি। এখন যেটা করছি সেটাতেও সাকসেস হচ্ছি না। সেরকমভাবে ওনার সাথে কানেক্ট করার পর এবার আমি ওনাকে ওখান থেকে সলিউশন দিচ্ছি যে, "তুমি এই কাজগুলো করো। তাহলে তোমার ওই কোনো প্রবলেম ছিল সেটা তোমার হয়তো এখানে রিলিজ হয়ে যাবে।" আচ্ছা, মানে আপনি প্রবলেমটা দেখে রেমেডিস দিচ্ছেন। একদম, একদম। আচ্ছা। রুট কজ, রেমেডি, সলিউশন, গাইডেন্স ৪ টেই আসে। আচ্ছা, মানে আমরা এটা বুঝতে পারলাম যে এইটা অনেকটা মানে পাস্ট লাইফ রিলেটেড, বাট ইটস সলিউশনটা আমরা অ্যাস্ট্রোলজি যেরকম আমরা একটা সলিউশন দিই অ্যাস্ট্রোলজিতে মানে যেরকম দেওয়া হয়, হুম, হুম, সেরকম ভাবে সলিউশনটি করে একটা হয়? হুম, হুম। হ্যাঁ, হয়। এবার ব্যাপারটা কি বলতো? আকাশিক রিডিংটা হচ্ছে মানে যে তোমার রুট কজ সেটাকে ডিটেক্ট করছে যে কি রুট কজ ছিল। বাদবাকি সমস্ত কিন্তু প্রেডিকশন। হুম। অ্যাস্ট্রোলজি প্রেডিকশন, নিউমেরোলজি প্রেডিকশন, পেন্ডুলাম প্রেডিকশন সব কিন্তু ভার্শনটা হচ্ছে প্রেডিকশন। মানে আচ্ছা, এরকম অ্যাস্ট্রোলজিতে আমি একটু ইন্টারাপ্ট করছি। আসলে যেরকম আমরা বুঝতে পারছি যে আচ্ছা এই সময় এই প্রবলেমটা হতে চলেছে। এটার জন্য তুমি এইটা করো বা এই যন্ত্র ধারণ করো বা এটা করো, তাতে সলিউশন হবে। ডেফিনিটলি। বাট আপনারা কি করছেন? আপনারা দেখছেন পাস্ট লাইফটাতে কি সমস্যা হয়েছে, তো ওইজন্য এটা এই মুহূর্তে সলিউশনটা কি এটা দিচ্ছেন। আমি একটা কথা বলি, অ্যাস্ট্রোলজি দেখো মানুষ যখন মানে কোনো প্রবলেমে পড়ে তখন সবার ১ম কিন্তু ধরো অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি কিন্তু বেছে নেয় যে আমি দেখি আমার কেন এত প্রবলেম হচ্ছে। তিনি হয়তো রেমেডি করলেন, উনার কাজ হলো। ঠিক আছে, খুব ভালো কথা। তিনি কিন্তু আকাশিক রিডিং এ আসবেন না। আকাশিক রিডিং এ কারা আসে জানেন? যাদের সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে, তিনি কোথাও সলিউশন পাচ্ছেন না। তার সলিউশনটা লুকিয়ে আছে কোনো পাস্ট লাইফ এ। সেখান থেকে খুঁজে আনতেই হবে। তার জন্য তার অন্য কোনো রেমেডি কাজ করছে না। আচ্ছা, তখন আকাশিক রিডিংটা কাজ দেয়। কেননা তুমি রুট কজটা দেখে আসছো। সেই অ্যাকর্ডিং তুমি সলিউশন দিচ্ছ। তারপর তার চেঞ্জমেন্ট হচ্ছে। আচ্ছা, আপনি যদি একটা ঘটনা দিয়ে এক্সাম্পল দেন আমাদের তাহলে খুব ভালো। ঘটনা এরকম প্রচুর ঘটনা আছে। আমি সবার ১ম এ একজন মানে মোটামুটি মাঝবয়সী একটি ছেলের কথাই বলি। তো সে আমার সাথে কনট্যাক্ট করেছিল তার মানে ইয়ের জন্যে মানে তার জব রিলেটেড কিছু প্রবলেম হচ্ছিল। মানে প্রবলেম বলতে কি সে মানে ছেলেটি খুব মানে পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল, খুব ভালো এডুকেটেড সব ঠিক আছে। ফ্যামিলিও ভালো, বাড়ির সবাই মানে কর্মরত। ছেলেটি কোনোভাবেই কিছু করতে পারছে না। মানে বিজনেস করতেও চায় না। চাকরি করতে চায়। যেহেতু বাড়ির সবাই চাকরি করে সেও চাকরি করতে চায়। কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছে না। ইভেন বাড়ির সবাই এটাও চেষ্টা করেছে যদি টাকা-পয়সা দিয়েও কোথাও যদি চান্স করিয়ে দেওয়া যায় সেটাও করতে চেয়েছে। কিন্তু ছেলেটির সেটাও হচ্ছে না। মানে সে কোনোভাবেই পাচ্ছে না। এরপর কি হয় তার বাড়ি যেহেতু সবাই মানে চেষ্টা করছে ছেলেটির কিছু না কিছু হোক। তার দিদি আমার সাথে ১ম কনট্যাক্ট করেন আরকি যে, "আমার ভাইয়ের এরকম একটা প্রবলেম হচ্ছে। তো আপনি কি একটু দেখতে পারবেন?" আমি তখন বলেছিলাম যে, "হ্যাঁ, আকাশিক রিডিং অথবা চ্যানেলিং দুটোর মধ্যে একটা আপনি সেশন নিন তাহলে এটা দেখা যাবে।" উনার যখন আমি রেকর্ড ওপেন করি, উনার রেকর্ড মানে যখন আমি উনার এই প্রশ্নটা নিই যে, উনার জব রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড প্রবলেম হচ্ছে, এটা কেন হচ্ছে? তখন মানে একদম ক্লিয়ারলি আমাকে দেখানো হয় মানে কোনো একটা লাইফে মানে সম্ভবত এটা মানে এর আগের ৩ টে বা ৪ টে লাইফ আগে উনার একটা কেস ছিল। উনি যথেষ্ট ভালো বাড়িরই ছেলে ছিলেন। মানে ছেলেই ছিলেন আরকি। মানে এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার থাকে যে ছেলে না মেয়ে, আমি কে ছিলাম? হুম। ওই ব্যক্তি ছেলেই ছিলেন। যাই হোক, উনি প্রচুর রোজগার করেছেন। কিন্তু উনার মানে কি বলতো? মানে হয় না যে রোজগার করলাম কিন্তু মেন্টাল কোনো স্যাটিসফ্যাকশন নেই। মানে বাড়ির সবাইকে আমি শুধু প্রত্যেকের দরকারে টাকা-পয়সা দিয়ে যাচ্ছি কিন্তু আমার মানে রিটার্ন এ কিছু নেই। তো ছেলেটি তখন মানে ওর মানে লাস্ট স্টেজ এ আরকি তখন ওকে আমি বলতে দেখছি যে, "আমার প্রত্যেকটা মানুষ আমাকে শুধু ভালোবাসুক। আমার আর টাকা-পয়সা আমার প্রয়োজন নেই।" মানে আমি সারা জীবন চাকরি করে খেটে তখন বোধহয় চাকরি করতো না, রোজগার মানে যা হোক কিছু করতো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি রোজগার করে আমি আর টাকা-পয়সা ইনকাম করতে চাই না। আমি যা করার করে নিয়েছি, দেখেছি রিটার্ন এ কিছু আসে না। ফলে আমি পরে যদি কখনো আমার জন্ম হয় যেন আমি এমন একটা বাড়িতে যাই যেন প্রত্যেকে আমাকে শুধু ভালোবাসে। আমার টাকা-পয়সার প্রতি কোনো ঝোঁক নেই, আমি টাকা-পয়সা রোজগার করতেই চাই না। হুম। এই লাইফে সে যতই চেষ্টা করুক তার হচ্ছে না। এবার সেখান থেকে তার ওই
ধরো রিরাইটের একটা অপশন থাকে আমাদের, মানে এবার হয়তো অনেকে এখন বলতে পারে যে ভাগ্য কি বদলে দেওয়া হচ্ছে, না বদলে দেওয়া হচ্ছে না, এটা একটা অপশন, মানে প্রত্যেকের ফ্রি উইলে থাকে, কেননা ভগবান ডেস্টিনি দিয়ে রাখেন, রাস্তাটা তো মানুষকে নিজেকে চুজ করতে বলেন, তো ওই চুজ করার রাস্তাটা হচ্ছে কিছুটা জায়গা আমাদের কিছু ফ্রি উইল থাকে, যে ক্লায়েন্ট তার কনসার্ন নিয়ে, তার পারমিশন নিয়ে ওই জায়গায় কিছু জিনিস আর কি রিরাইট করা হয়, যে এই ব্যক্তি তখন যেটা বলেছিলেন না বুঝে বলেছিলেন, তো সেক্ষেত্রে ওনার এই যে কর্মটা ওনার চলছে এটাকে এখানেই এন্ড করা হোক, এবং ওনার এই লাইফে নিড আছে, ডেফিনেটলি টাকা পয়সা প্রত্যেকের দরকার, তো সেই জায়গায় ওনাকে কিছু একটা করতে ইয়ে করা হোক। ছেলেটি কয়েক সপ্তাহ আগে মেসেজ করেছিলেন, ওর দিদি নয় কিন্তু, ছেলেটি মেসেজ করেছিলেন যে রিসেন্টলি একটা মানে প্রাইভেট ফার্মে ঢুকেছে কাজ করতে। আচ্ছা। তো এটা অনেকটা মানে কার্মাটাকে রিরাইট করা তো হচ্ছে না, মানে যেটা আপনি বললেন। রিরাইট নয়, মানে ডেস্টিনেশনটা চেঞ্জ ঠিক বলবো না। এখানে হয়তো অনেকে বলতেই পারে যে এটা মানুষের অ্যাকচুয়ালি দোষ নয়, যে তাহলে তো ওর ভাগ্যে ছিল না চাকরি করা, তাহলে তুমি কি চাকরি করিয়ে দিলে, ভাগ্য চেঞ্জ করে দিলে? না, আলটিমেটলি ওর ছিল ডেস্টিনেশন। ঠিক আছে, মাঝখানে ওর নিজেই গড়বড় করেছিল, সেটা এসে ও নিজেই আবার ঠিক করেছে, এটাই হচ্ছে ব্যাপার, কিছু না। আচ্ছা। আচ্ছা, আমরা যখন পাস্ট লাইফে শুনি মানে আমি কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা আপনার কাছে আছে? ভৌতিক ঘটনা বলতে ভূত ব্যাপারটাকে ঠিক ওইভাবে আমি পোর্ট্রে করি না, যেভাবে মানে সবাই আরকি একটা ভূত ব্যাপারটা বোঝায়। মানে ভূত মানে হচ্ছে পাস্ট, পাতি কথা। ভূত ভূত আর ভবিষ্যৎ, পাস্ট আর হ্যাঁ, পাস্ট আর ফিউচার। তো ভূতকাল মানে অ্যাকচুয়ালি হচ্ছে পাস্ট। তো পাস্ট মানুষের কাছে কি বলতো, মানে কোনো মানুষ মারা গেছেন, তো তাকে যেভাবে ভূত হিসাবে দেখানো হয়, অ্যাকচুয়ালি স্পিরিট কিন্তু ওরকম হয় না। মানে অ্যাকচুয়াল স্পিরিট তুমি যদি দেখো, স্পিরিট না মানে এটা খুব কি বলবো, মানে সুন্দর একটা ফ্লেম, আর কিছুই না। এবার ফ্লেমটা বিভিন্ন রকম, কখনো আমরা আমরা যেভাবে তাকে দেখি, কেউ হয়তো তাকে অবয়ব হিসাবে দেখে, কেউ হয়তো তার স্ট্রাকচার দেখে, এরকমই। তো আমরা যখন আকাশিক রিডিং করি, অনেকের উপর অনেক ব্ল্যাক ম্যাজিক থাকে, অনেক রকমের চালনা থাকে। ইভেন যখন বাড়ির আকাশিক রিড করা হয়, বাড়ির আকাশিক রিডিং এ তো বাড়িতে এন্টিটি থাকেই ম্যাক্সিমাম জনের। আচ্ছা, বাড়ির আকাশিক আর বাস্তবের মধ্যে তফাৎটা কোথায় আছে? দেখো, বাস্তু হচ্ছে কি তোমার স্ট্রাকচারাল ব্যাপারটা, আর বাড়ির আকাশিক হচ্ছে তুমি বাড়ির মধ্যে আছো কিন্তু তুমি প্রবলেম ফেস করছো, কেন করছো? বাস্তু প্রবলেম থাকলেও কিন্তু আকাশিক রিডিং থেকে দেখা যায়। আচ্ছা। বাস্তুর কোনো প্রবলেম থাকলে আকাশিক রিডিং দিয়ে সেটা দেখা যায়, কিন্তু তোমার শুধু বাস্তু না, তুমি ধরো বাড়িতে কোনো এন্টিটি আছে কিনা, বাড়ির ধরো কোনো নেগেটিভ ফোর্স আছে কিনা, বা বাড়ির ওপর কেউ কিছু পড়ছে কিনা। অনেক সময় হয়, অনেক জায়গায় অনেকে দেখবে গাছে ফল ছিল, হঠাৎ করে গাছটা মরে গেল, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া। তো সেক্ষেত্রে দেখা যায় যে কি কারণে হলো বা কেন হলো, এটা রিড করা যায়। আচ্ছা, যখন আমরা পাস্ট লাইফ নিয়ে কথা বলছি, আমরা একটা কনসেপ্ট আছে জাতিস্বর বলে, মানে যেখানে একটা মুভিও ছিল আই গেস প্রসেনজিতের, যেখানে তার পূর্বজন্মের কথা মনে ছিল। তো আপনার কোনোদিন এরকম কোনো এনকাউন্টার হয়েছে যেখানে আপনি কাউকে দেখেছেন যার পূর্বজন্মের কথা মনে পড়ে? একদম। আমি এটাই একটা ঘটনা তোমাকে বলি। একটি বাচ্চা মেয়ে, মানে এখন তার ১৪-১৫ বছর বয়স হবে। তো উনার মা আমার সাথে কনট্যাক্ট করেছিলেন একবার, আমার এই অন্য পডকাস্ট দেখে আরকি। যে ম্যাডাম, আমার মেয়ে এরকম খুব ছোট্টবেলা থেকে বেশ কয়েকজনের নাম বলে। মানে যেটা আমাদের পরিবারের কারোরই এরকম নাম নেই। তো এই ধরনের নাম বলে। এবং নামগুলো কিছুটা আদিবাসী টাইপের। মানে মানে আদিবাসীদের যেরকম টাইপের নাম হয় ওরকম টাইপের। তো ওর মা, মানে বাড়ির লোকজন ১ম এ খুব একটা ওটাতে ফোকাস করতেন না। যে ঠিক আছে, হয়তো এমনি বলছে, কিছু বাচ্চা তো হয়তো মাথার মধ্যে কিছু কার্টুন দেখেছে বা কিছু। খুব একটা কিছু পাত্তা দিত না। কিছুদিন পর সে কিছু জায়গার নাম বলতে শুরু করে। ওই মানুষগুলো অ্যাকর্ডিংলি নিয়েই কিছু জায়গার নাম বলতে শুরু করে। এবার তখন ওর বাড়ির লোকজন স্বাভাবিক এবার ভাবে যে কি ব্যাপার, কেন এরকম হলো? ওই মেয়েটিকে জিজ্ঞাসা করা হয় যে, "তোকে যে তুই যে জায়গাগুলোর নাম বলছিস, তোকে সেখানে নিয়ে যাবো। কিভাবে যাবো সেটা তুই বল।" তখন সে আর বলতে পারে না। জায়গাটার নাম মানে কিভাবে যাবে সে বলতে পারছে না। কিন্তু সে ওই মানুষগুলোর নাম কিন্তু বলছে। তার মা আমার সাথে কনট্যাক্ট করে। এটা বহু পুরনো ঘটনা আরকি। মানে তার মা আমার সাথে কনট্যাক্ট করে। দিয়ে তারপর আমাকে বলে যে, "এরকম দেখো তো একটু, যদি এটার কোনো এরকম কোনো কানেকশন থেকে থাকে।" এবার মেয়েটার তখন আমি আকাশিক ওপেনও করিনি। জাস্ট আমি মেয়েটার সামনে বসেছি। মেয়েটা আমাকে বলছে, "তুমি বলবে? কেউ আমার কথা বিশ্বাস করে না। তুমি করবে তো আমার কথা বিশ্বাস?" আমি বললাম, "হ্যাঁ, আমি করব। তুমি বলো না কি আছে?" সে তখন আমাকে বলে যে, "জানো তো, আমি ছোটবেলায় একটা পুকুরের ধারে খেলতে যেতাম। আমার খুব ভালো মতো মনে আছে যে পুকুরের ধারে খেলতে যাওয়ার পর আমি ওখান থেকে পুকুরে পড়ে গেছি। তারপর আমার আর কিছু মনে নেই।" এবার ওর মা স্বাভাবিক ওটা শুনে অবাক যে এই মেয়ে তো কোনোদিন এই কথা আমাদের বলেনি, যে এরকম পুকুরের সামনে গিয়ে তারপর থেকে আমার আর কিছু মনে নেই। তখন আমার হঠাৎ কোথাও একটা ক্লিক করে যে হতে পারে ওইভাবেই হয়তো ওর লাইফটা এন্ড হয়েছিল। যে কারণে অল্প বয়সেই হয়তো মারা গেছিল। যে কারণেই হয়তো ও রাস্তা বলতে পারছে না বাড়ি যাওয়ার। যাই হোক, তো ওর যখন রেকর্ড আমি যখন আমি করি, রেকর্ডটা ওপেন করি, একদমই তাই কেস বেরোয়। বাচ্চাটা এই পুকুর পাড়ে খেলতে যেয়ে ওখান থেকেই পড়ে যেয়ে মারা যায় আরকি। পুকুরে মানে জলে পড়ে যেয়েই মারা যায়। ওকে আমি জিজ্ঞেস করি যে, "তোমার কি এই লাইফে মানে ওই ফোবিয়া টাইপের হয়? মানে জল দেখলে ফোবিয়া,
বা ধরো তুমি সুইমিং পুলের পাশ দিয়ে যাচ্ছ, তোমার ফোবিয়া হচ্ছে, বা ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছ, ফোবিয়া হচ্ছে। বলে হ্যাঁ আমার হয়। আমি ওপরে উঠলে আমার নিচের দিকে তাকালে ভয় লাগে, আমি মই দিয়ে ওপরে উঠতে পারি না, এরকম টুকটাক কিছু। তো ঠিক আছে। এবার তার যখন ওই যে নামগুলো বলছে, তুমি বললে বিশ্বাস করবে না, ও শুধু আমাকে দুজনের নাম বলেছে। এবার আমি যখন আকাশিক রিডিং এ ওই দুজনের নামটা নিয়ে যখন আমি তাদেরকে দেখছি, তাদের যে স্ট্রাকচার, আমি মানে ওর মা না আমাকে বলতো যে এরকম ও না আদিবাসীদের যেরকম নাম হয় ওরকম টাইপের। এবার আমি যখন দেখছি অবয়বটা, তখন তুমি বললে বিশ্বাস করবে না, এক্স্যাক্টলি যেরকম আদিবাসীদের মানে স্ট্রাকচার হয় সেরকম। এবার আমি যখন ওকে জিজ্ঞেস করছি মেয়েটিকে যে আমি দেখো এরকম এরকম দেখছি, একজনের মাথায় দেখছি এরকম সাদা রঙের কিছু একটা বাঁধা আছে, গাটা খালি এরকম ধুতি টাইপস পরে আছে, তখন বলছে হ্যাঁ ওরকমই তো ছিল, ওরকমই তো ছিল। এবার আমি ওইখানে জিজ্ঞাসা করি যে কোন জায়গা, কি ব্যাপার, এটা ওটা। তো তারপর রাস্তা তো খুঁজে বার করতে আমিও পারিনি, সত্যি কথাই বলছি। কিন্তু পুরো জিনিসটা যে অরিজিনাল, সেটা মেয়েটি যেটা বলেছিল সেগুলো যে ঠিক পুরোটাই, সেটা পুরোটা আমি ওখানে গিয়ে দেখেছিলাম। তারপর আমি আমার বাড়ির লোককে বলেও ছিলাম। কিন্তু এখনো পর্যন্ত মেয়েটিকে ওখানে নিয়ে গেছে কিনা সেটা আমি আর জানি না। তবে হ্যাঁ, এই ঘটনা হয় সত্যি, আচ্ছা, জাতিস্বরের ঘটনা ঘটে। জাতিস্বরের ব্যাপারটা কি সাফারিং হয়? এটার জন্য সাফার করতে হয় মানুষকে, নাকি এটা মানুষ একসময় ভুলে যায়? দেখো, জন্মের সময় কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি কিন্তু থাকে। যে ধরো অল্প বয়সে মারা গেছে, বুঝতে পেরেছো, বিশেষ মানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে অল্প বয়সে মারা গেছে, তখন তার ওই সাবকনসিয়াসটাও স্ট্রং ছিল, এই সাবকনসিয়াসটাও স্ট্রং আছে, ফলে কানেক্ট করে যায়, বেশ কিছুদিন মনে থাকে। আবার মানে ম্যাক্সিমাম মানুষ ভুলেই যায়, বুঝতে পেরেছো, মানে ভগবান যেমন মনে রাখার কিছু কিছু ক্ষমতা দিয়েছে, সেরকম ভুলে যাওয়ার ক্ষমতাও দিয়েছে, কেননা দুটো লাইফ নিয়ে তো কেউ চলতে পারবে না একসাথে। হ্যাঁ। এটাই একটা ব্যাপার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসলো আমার মাথায় যে আপনি যখন দেখছেন, মানে এলার যখন আমরা দেখি তখন একজনের উপরে একজন সে তার পূর্বজন্মটা দেখতে পাচ্ছে, হুম। সে সে হ্যাঁ। শুয়ে আছে, সে চোখ বন্ধ করে hypnosis। তো আপনি যখন দেখতে পান তখন কিরকম ফায়দা পান? দেখো, আমি তো পুরো মেডিটেশনে থাকি, পুরো একদম ডিপেস্ট মেডিটেশন, বুঝতে পারছো, মানে 7th যেতে হয় আমাকে। আমি লাইব্রেরিতে চলে যাওয়ার পর উনি আমার সাথে প্রশ্ন মানে দিচ্ছেন, আমি প্রশ্নটা নিচ্ছি এখান থেকে বসে, আমি দেখছি সেটা পুরোটাই আমার সাবকনসিয়াসে চলছে, আমি পুরোটাই দেখছি ওখানে। না, আপনি অ্যাজ আ মুভি টাইপের দেখতে পান নাকি দেখো, আমাদের তো 6টা সেন্স, বিভিন্ন সেন্সের উপরে বিভিন্ন রকমের আনসার আসে। যেরকম ধরো, যদি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি বলো তো আমার উম এই এই সাইডে একটা ফুল আছে, এই সাইডে একটা ফুল আছে, আমি হাতে কোন ফুলটা ধরে আছি ওই লাইফে, তখন আমি কি, তখন দেখতে না পেলে ওই স্মেল পাবো। মানে আমাদের কি সিক্স সেন্স কাজ করে, মানে আমি ধরো শুধু যে ভিশন দেখছি তা কিন্তু না, আমি কানে কখনো শুনতেও পাচ্ছি, কখনো স্মেল পাচ্ছি, কখনো টাচ পাচ্ছি। যেমন ধরো কেউ যদি আগুনে পুড়ে গিয়ে মারা যেয়ে থাকে, এরকম কেস আমার হয়েছে। মানে তার ডেথটা আমি দেখতে গিয়ে আমি মানে এক্সেসিভ, মানে শীতকালের দিনে আমি প্রচন্ড ঘেমেছি, মানে মানে অকারণ ঘাম দিচ্ছে। তারপর যখন আমি ওখানে গিয়ে স্টাডি করলাম যে ব্যাপারটা কি করে হয়েছে, মানে ওর ডেথটা কিভাবে, তখন দেখছি যে মেয়েটি আগুনে পুড়ে মারা যাচ্ছে। মানে তখন তো ওটা তো আমি ফিল করছি, আচ্ছা, আপনার পুরো অনুভূতিটা হয়? যে মানে দেখা, ফিল, শোনা পুরোটাই, মানে তোমার অ্যাজ ইফ তুমি ওখানেই আছো সেই মুহূর্তে, তুমি পুরোটাই ফিল করতে পারবে, কিছুটা দেখতে পাবে, কিছুটা শুনতে পাবে, কিছুটা ফিল করবে। কেউ ধরো অনেক সময় অনেক রকম স্মেল আসে, কেউ ধরো খুব পছন্দের একটা পারফিউম ছিল, কারো ধরো ডিসিজড পার্সন, কেউ হয়তো মারা গেছে তার বাড়ির লোক, তাকে হয়তো কল করা হয়েছে কোনো কারণে, প্ল্যানসেট নয় কিন্তু, মিডিয়ামশিপও নয়, চ্যানেলিং বা আকাশিকে, তাকে কল করা হয়েছে যে আপনার কাছ থেকে কিছু আমি জানতে চাই। তিনি হয়তো এসেছেন, ওনার হয়তো মানে স্পেশাল কোনো পারফিউম ছিল যেটা উনি খুব ইউজ করতেন, সেই গন্ধটা কিন্তু আমার নাকে আসবে। আচ্ছা, এরকম কোনো ঘটনা আছে আপনার কাছে যেখানে আপনি চ্যানেল গুলো দেখছেন? অনেকবার আসে, অনেকবার, এরকম তো একটা এরকম ঘটনা বলুন। দেখো, আমি এই রিসেন্টলি মানে 2-3 মাস আগেকারই একটা ঘটনা বলি। একজনের এরকম হচ্ছে কাজ করছিলাম, মানে চ্যানেলিং এরই কাজ হচ্ছিল। তো উনার শাশুড়ি মায়ের আর কি, মানে ঘরের যিনি বউ, তিনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, ওনার শাশুড়ি মা মারা গেছেন। তো শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে বাড়িতে টুকটাক করে কিছু কিছু প্রবলেম হয়, এখনো 1 বছর হয়নি, কিছু কিছু প্রবলেম হয়। তো সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে এরকম আমার হাজবেন্ডের সাথেও কখনো কখনো অশান্তি হচ্ছে, শ্বশুর মশাইয়ের সাথেও প্রবলেম হচ্ছে, আমার ছোট বাচ্চা আছে, সেও কখনো কখনো পড়ে যাচ্ছে খাট থেকে, মানে যখন তখন লেগে যাচ্ছে। তো বুঝতে পারছি না কি ব্যাপার। তো আমার শাশুড়ি মা কি আছেন নাকি উনি ঊর্ধ্বগতি হয়ে গেছেন ওনার। ওনার যখন চ্যানেলিং আমি স্টার্ট করি, উনি ছিলেন ছাদে, মানে ওনার ওয়াইফ, মানে ওনার যিনি বউ আর কি, উনি ছাদে ছিলেন, মানে ছাদে বসে আমার সাথে চ্যানেলিং এ আর কি কথা বলছিলেন। এক্সাক্ট ওই জায়গাতেই আমি দেখতে পাই, মানে ওনার শাশুড়ির পুরো অবয়বটা আমি দেখতে পাই আর কি। তখন আমি জিজ্ঞেস করি যে আপনার শাশুড়ি কি এরকম এরকম ছিলেন? তখন উনি বলেন যে একদম এক্স্যাক্টলি আমার শাশুড়ি এরকম এরকমই ছিলেন, মানে এরকমই শাড়ি পরতেন। ইভেন আমি ব্লু কালারের শাড়ি, মানে কাইন্ড অফ ব্লু একটা সেট দেখেছিলাম, তো আমি বলেছিলাম ব্লু টাইপের শাড়ি। তো উনি বললেন ওই শাড়ি আমার শাশুড়ি মা মানে
ব্লু রঙের শাড়িই বেশি পরতেন। আচ্ছা। ঠিক আছে? কালারটাও দেখা যায়। তো ব্লু রঙের শাড়ি বেশি পরতেন। তো আমি বললাম ঠিক আছে তাহলে অসুবিধা নেই। এবার ওনাকে যখন আমি জিজ্ঞেস করি যে, "আপনি কেন আছেন বা আপনার কি চাই?" উনার সেশনটা বাকিটা বলছি না, শুধু ওই পার্টটা বলছি। যে আপনি কি চান বা আপনি কি পেলে এখান থেকে চলে যাবেন? তখন উনি আমাকে কি বলেন জানো? উনি আমাকে বলেন, "আমাকে মিষ্টি দিতে বলো।" আচ্ছা। মিষ্টি, নরমাল মিষ্টি আর কিছুই না। আমি বলি, "কি মিষ্টি?" এবার আমি ওর মানে ওনাকে জিজ্ঞেস করছি যে আমি নিচ্ছি ওনার আনসারটা। উনি তখন বলছেন যে, "যেকোনো ছানার সাদা মিষ্টি।" এবার আমি ওর যে বউ মানে তাকে ছেলের বউ তাকে আমি জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা উনি কি মিষ্টি খেতে ভালোবাসতেন?" বললেন, "হ্যাঁ, হ্যাঁ, উনি মিষ্টি খেতে বাসতেন। বিশেষ করে রসগোল্লা উনি খুব ভালোবাসতেন।" আমি তখন কানেক্ট করলাম যে, "আচ্ছা তাহলে উনি রসগোল্লার কথা বলছেন।" আমি বললাম, ঠিক আছে। তুমি উনার জন্য রসগোল্লা এরকম, এরকম ব্যাপার এইভাবে রিচুয়াল করে তুমি উনার জন্য দিয়ে দিও। তো এরকম আসেন এই ধরনের ঘটনা তাহলে আপনি সোলের সাথে ডাইরেক্ট কথা বলছেন এখানে। কথা বলা যায়। এটা কিভাবে এটা কি প্ল্যান সেট আপনি বলছেন না, না প্ল্যান plan সেট না? set না। তাহলে এটা কিভাবে পসিবল হচ্ছে? দেখো, তুমি ধরো আজকে এই বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা কাজে গেলে। তুমি চোখ বন্ধ করলে তোমার এই বাড়িটা দেখতে পাবে তো? তুমি এই কাজের জায়গাটা দেখতে পাবে তো? তোমার সাবকন্সিয়াস এ ওটা আছে তো? ফলে আমি যার রিড করছি তার সাবকন্সিয়াস এ তার শাশুড়ি কিন্তু আছেন। এবং চাইলে উনিও কনট্যাক্ট করতে পারতেন উনার সাথে বা যদি স্পিরিট কনট্যাক্ট এ কারোর যদি ধরো সেরকম যদি নলেজ থাকে সে কিন্তু চাইলেই কনট্যাক্ট করতে পারবে। এতে কোনো প্রবলেম নেই। সাবকন্সিয়াস এ গেলে দেখা যায়। আচ্ছা, এটা কি সামহাউ ডেঞ্জারাস নাকি এটা সেফ? দেখো কিছু, কিছু জায়গায় প্রিকশন তো থাকেই। আমরা এতটা ইজিলি বলি। কিন্তু কিছু, কিছু জায়গায় আমাদের তো প্রিকশন তো অবশ্যই থাকে। আচ্ছা, আপনারা কি দেহবন্ধন ইত্যাদি এগুলো অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা। আচ্ছা, এবার তো আমরা শুনলাম যে এই যে সমস্যা হচ্ছে আপনি রেমেডিস দিচ্ছেন। একটু রেমেডিস গুলো নিয়ে বলুন। মানে কি করলে সলিউশন হতে পারে এগুলোর? দেখো আকাশিকের রেমেডি কিন্তু বলা যায় না। কেননা আকাশিক একদম ওই যেরকম আমরা কাস্টমাইজড প্রোডাক্ট কিনি, ওরকম কাস্টমাইজড। কেননা তোমার জন্য এক্সাক্ট কোনটা প্রয়োজন সেটা জেনারেল রেমেডিতে হবে না। আচ্ছা, ওটা কিন্তু ডাইরেক্ট মাস্টার্স এর কাছ থেকেই আসবে। আচ্ছা, বুঝতে পেরেছো? ওটা তোমার রেকর্ড থেকেই আসবে যে তোমার জন্য এটা করা দরকার। সেটা একদম আলাদা। এবার যদি তুমি জেনারেল রেমেডির কথা বলো যে প্রত্যেকের ক্ষেত্রে কি করা উচিত? কর্মা ব্যালেন্স করা উচিত। কিছুই না। কর্মা ঠিক রাখলে অলমোস্ট সবকিছু ব্যালেন্স হয়ে যায়। ওকে। আকাশিকটা সামহাউ কি রেইকির সাথে সিমিলার আছে কোন দিক দিয়ে? না। তাহলে এই বিদ্যাটা কোথা থেকে আসে আপনার কাছে? দেখো বহু যুগ আগে ঋষিমুনিরা অলরেডি কিন্তু ভবিষ্যৎ দেখতে পারতেন, পাস্ট কিন্তু দেখতে পারতেন। বুঝতে পেরেছো? তা না হলে কৃষ্ণকে কি করে বলেছিলেন যে তা মানে তুমি ওই লাইফ মানে কোন একটা XYZ লাইফে তুমি এই করেছো তাই তোমার এই লাইফে পায়ে তীর লেগে তুমি মারা গেলে। কি করে বলেছিল? এটা একটা বিদ্যা। হুম। তখন থেকে এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এবার আমাদের ইন্ডিয়ান জিনিস যতক্ষণ না বাইরের দিক দিয়ে ঘুরে মার্কেটিং হয়ে আসে ততক্ষণ তো নাম হয় না। জন পছন্দ করেন। এটা ফ্যাক্ট। আমি যদি কাউকে বলি যে আমি ত্রিকালদর্শী, আমি দেখতে পাই, আমি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার দেখতে পাই, লোকে আমাকে গাল দেবে পাতি কথায়। কিন্তু যখনই সেটা ধরো একটা ওয়েস্টার্ন কান্ট্রি হয়ে হ্যাঁ, আকাশিক রিডিং নাম হয়ে এলো, ডেফিনিটলি সবাই জিজ্ঞেস করবে যে এটা কি জিনিস আকাশিক রিডিংটা? আচ্ছা। এটাই ব্যাপার। কেউ যদি আকাশিক রিডিং শিখতে চায় তখন তার করণীয় কি? আমি আকাশিক রিডিং শেখাই, আমার কোর্স হয়, আমার চলছে অলরেডি। কোর্স জয়েন করতে গেলে কনট্যাক্ট করতে হবে আমার নাম্বারে আমার নাম্বার এখানে দেওয়া থাকবে। ওকে, আমার নাম্বারে কনট্যাক্ট করতে হবে। যখন কোর্স স্টার্ট হবে তার ১ মাস আগে থেকে মানে ধরো স্লট গুলো বুকিং নেওয়া হয়। হুম। মোটামুটি ১৫ থেকে ২০ জন করে নিই একেকটা ক্লাসে। তারপর সেটা শেষ হয়ে গেলে আবার নেক্সট ব্যাচটা স্টার্ট করব এরকম। আচ্ছা, তো আমার সাথে কনট্যাক্ট করলে আমি ডিটেইলস ওখানে দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। ওকে। সো থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য আজকে। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। অনেক আশা করছি পরবর্তী একটা পডকাস্ট এর সাথে আবার দেখা হবে। ভাইয়া